নির্বাচন করব। এই প্রথম দল ব্যতীত একক নির্বাচন উপহার কে দিয়েছে? এই বিএনপি, খালেদা জিয়া। কাউকে নেয় নাই, টিকতেও পারে নাই, মাত্র 16 দিন ছিল। বাস 96 আন্দোলনের পরে আবার ক্ষমতা আসছে যাকে একবার এদেশের মানুষ বাকশালীর কারণে তাড়িয়ে দিয়েছিল, তার কন্যাকে নিয়ে আসছে। ভেবেছিলাম তওবা তিল্লা পড়ছে, তসবিহ হাতে নিছে, ঘোমটা পড়ছে, হজ করে আসছে, তাহাজ্জুদ কোরআন শরীফ তেলাওয়াত করে ভেবেছিল মানুষ তওবা করছে। 96 বসালাম, কিন্তু 2001-এ আর ক্ষমতা আসতে পারেনি। পাশ করার কারণে, ফেল করার কারণে। আমার বাংলাদেশের মানুষ চিন্তা করছে, যেহেতু একবার ফেল করছে খালেদা জিয়া, নতুন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বুঝতে পারে নাই, দেশ চালাতে ব্যর্থ হয়েছে, আবার 2001-এ বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম। কি যে অবস্থা মনে আছে কিনা আপনাদের জানা নাই, মনে নাই? দুর্নীতি 5বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। হ্যাটট্রিক খালেদা জিয়ার আমলে হ্যাটট্রিক করছে, প্রতিবার দুর্নীতিতে 1 নম্বর বিশ্বের মধ্যে, আলহামদুলিল্লাহ হ্যাটট্রিক করছে। আপনাদের অনেকের মনে বুঝে গেছেন তো, আলহামদুলিল্লাহ। এই ভোলা জাতি, এই জাতি তো ভুলবেই, কোনো সন্দেহ নেই। 2001-এর পরে যে অবস্থা হয়েছিল, 5 বছর ক্ষমতায় ঠিকমতো থাকতে পারেনি। কত ঘটনা ঘটছে, পত্রিকাগুলো আপনি দেখবেন, এটা মনে রাখিয়েন। আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি আসছে? 2 থিওরি, বিএনপি হটাও, আওয়ামী লীগ হটাও, এদের একজনকে দেখতে পারি না। এদেশের মানুষ, আমি না, গৃহবন্দী করছে। আজকে যারা একেবারে নেতা নেত্রীর মোহাব্বতে গদ, এদের একজনকে পাওয়া যায়, কাছেও ছিল না। গৃহবন্দী অবস্থায় কেউ কাছেও যায়নি। এখন তো মোহাব্বত, ভালোবাসা, আমার নেত্রীকে, আমার নেতাকে কিছু বললে এটা করবো সেটা করবো, বহুত কিছু বলছে। তখন তুমি কোথায় ছিলা? এখন ক্ষমতার মধু দেখছে, তখন পাগল হয়ে গেছে। যাই হোক, মঈনুদ্দিন ফখরুদ্দিন আর 2.5 বছর মানুষ আবার নিয়ে আসছে সেই মনসা কন্যাকে আবার নিয়ে আসছে। মনসা কন্যা আবার মনসা কন্যাকে নিয়ে আসছে। এরপরে দেখছেন ঘটনা কি ঘটছে, কি আন্দোলন, কি সংগ্রাম। 2024 জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে। আন্দোলনের সূচনা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য থাকবে না। কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা ফেল করছে, বারবার যারা দুর্নীতি হ্যাটট্রিক করেছে, 5বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন, পাশ করবে না, ফেল করবে, আবারও ফেল করবে, আবারও রক্ত দিতে হবে। এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় কিন্তু অবস্থা তো দেখতেছে। কি সাংবাদিক বন্ধুরা খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ব্রেন পচে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে দেশের মানুষের।